फूलीकृतवैभव गौरभुवं भुवनेषु विकीर्तित गौरधयं दयनीयगणार्पित गौरपदं प्रणमामि सदा प्रभुपादपदं दयनीयगणार्पित गौरपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। প্রভুপাদ অনুকম্পিত শ্রী চৈতন্য মঠাচার্য গুরুদেব ওং বিষ্ণুবাসী শ্রীমদ ভক্তি কুসুম সমান গোস্বামী মহারাজ জি। অষ্টোত্তর শত শ্রীশ্ল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জি কি জয়। অবধূত কুলচূড়ামণি শ্ল গৌর দাস বাজি মহারাজ জি কি জয়। শ্রীশ্ল সচ্চিদানন্দ ভক্ত ঠাকুর মহাশয় কি জয়। শ্রী রূপানুগ শুদ্ধ ভক্তি ধারার ভগীরথ শ্রীশ্ল সচ্চিদানন্দ ভক্ত ঠাকুর মহাশয়ের জৈব ধর্ম অষ্টম অধ্যায়। মধ্যম বৈষ্ণবের কৃষ্ণে প্রেম এবং কৃষ্ণ ভক্তে মৈত্রী আচরণ, তার পরবর্তী অংশ আজকের বিষয়। তৃতীয়ত বালিশে কৃপা। বালিশ শব্দে অতত্ত্বজ্ঞ, মূঢ়, মূর্খ ইত্যাদি ব্যক্তিকে বোঝায়। কোনো শিক্ষা পায় নাই, মায়াবাদাদি কোনো প্রকার মতবাদে প্রবেশ করে নাই, ভক্তি ও ভক্তের প্রতি বৃদ্ধির শিক্ষা করে নাই, অথচ অহংতা ও মমতা প্রবল হইয়া যাহাকে ঈশ্বরে শ্রদ্ধা করিতে দেয় না, এরূপ বিষয়ী ব্যক্তি মাত্রেই বালিশ শব্দবাচ্য। পণ্ডিত হইয়াও যাহার ঈশ্বরে বিশ্বাসরূপ উত্তম ফল হয় নাই, তিনিও বালিশ। কনিষ্ঠাধিকারী প্রাকৃত ভক্ত ভক্তিদ্বারের নিকটস্থ হইলেও সম্বন্ধ তত্ত্বে অনভিজ্ঞতাবশত শুদ্ধ ভক্তি যতদিন লাভ করেন নাই, ততদিন তিনিও বালিশ শব্দবাচ্য। সম্বন্ধ তত্ত্ব অবগত হইয়া যখন তিনি শুদ্ধ ভক্ত সঙ্গে শুদ্ধ নামে প্রবৃত্ত হইবেন, তখন তাহার বালিশত্ব দূর হইবে এবং তিনি মধ্যম বৈষ্ণব পদ লাভ করিবেন। এই সমস্ত বালিশের প্রতি মধ্যম বৈষ্ণবের কৃপা ব্যবহার নিতান্ত প্রয়োজন। অতিথি জ্ঞানে ইহাদের প্রয়োজন সম্পাদন যথাসাধ্য করা আবশ্যক, তাহাই যথেষ্ট নহে। যাহাতে তাহাদের অনন্য ভক্তিতে শ্রদ্ধা জন্মে ও শুদ্ধ নামে রুচি হয়, তাহা করাই যথার্থ কৃপা। বালিশ দিগের শাস্ত্র নৈপুণ্য নাই, অতএব কুসঙ্গে তাহাদের সর্বদাই পতন হইতে পারে। কৃপা প্রকাশপূর্বক নিজ সঙ্গ দানে তাহাদিগকে ক্রমশ নাম মাহাত্ম্য ও সদুপদেশ শ্রবণ করানো উচিত। রোগী কখনো নিজে চিকিৎসিত হইতে পারে না, তাহাকে চিকিৎসা করা চাই। রোগীর ক্রোধ বাক্যাদি যেরূপ ক্ষমনীয়, বালিশের অনুচিত ব্যবহারও তদ্রূপ ক্ষমনীয়। ইহারই নাম কৃপা। বালিশের অনেক ভ্রম থাকে। কর্মকাণ্ডে বিশ্বাস, কখনো কখনো জ্ঞানের প্রতি ঝোঁক, ঈশ্বরের অর্চামূর্তিতে অন্নাভিলাষিতার সহিত পূজা, যোগাদিতে শ্রদ্ধা, শুদ্ধ বৈষ্ণব সঙ্গরূপ আনুকূল্যের প্রতি ঔদাসীন্য, বর্ণাশ্রমাদিতে আসক্তি, এই প্রকার অনেক প্রকার ভ্রম সঙ্গ, কৃপা ও সদুপদেশ দিয়া ক্রমশঃ এইসব ভ্রম দূর করিতে পারিলে কনিষ্ঠাধিকারী অতি সত্বরেই মধ্যমাধিকারী শুদ্ধ ভক্ত হইতে পারে। অর্চামূর্তিতে হরিপূজা যখন আরম্ভ করিয়াছেন, তখন সকল মঙ্গলের ভিত্তি মূল পত্তন করিয়াছেন, সন্দেহ নাই। তাহাতে মতবাদ দোষ নাই। মতবাদ দোষ নাই বলিয়া একটু শ্রদ্ধার গন্ধ আছে। যিনি মায়াবাদ আদি মতবাদের সহিত অর্চাতে হরিপূজা করেন, তাহার কিছুমাত্র শ্রীবিগ্রহে শ্রদ্ধা জন্মে নাই, তিনি অপরাধী। এই জন্যই শ্রদ্ধেয়তে এই পদ কনিষ্ঠাধিকারীর প্রতি ব্যবহৃত হইয়াছে। মায়াবাদী প্রভৃতি মতবাদীদিগের হৃদয়ে এ সিদ্ধান্ত আছে যে পরব্রহ্মের শ্রীবিগ্রহ নাই, যাহা পূজা করা যাইতেছে তাহা কল্পিত মূর্তি। এ স্থলে শ্রদ্ধা অর্থাৎ শ্রীবিগ্রহে বিশ্বাস কোথায়? অতএব মায়াবাদীর শ্রীমূর্তি পূজায় ও অত্যন্ত কনিষ্ঠ বৈষ্ণবের শ্রীমূর্তি পূজায়ও বিশেষগত ভেদ আছে। এই জন্যই বৈষ্ণবের অন্য কোনো লক্ষণ না থাকিলেও মায়াবাদ দোষশূন্যতা রূপ
বৈষ্ণব লক্ষণ দৃষ্টি করিয়া কনিষ্ঠাধিকারীকে প্রাকৃত বৈষ্ণব পদ দেওয়া হইয়াছে, এইটুকুই তাহার বৈষ্ণবতা। ইহার বলেই ক্রমশঃ সাধু কৃপায় তাহার ঊর্ধ্বগতি অবশ্যই হইবে। মধ্যমাধিকারী শুদ্ধ বৈষ্ণবদিগের অকৃত্রিম কৃপা ইহাদের প্রতি থাকা আবশ্যক, থাকিলে তাহাদের অর্চা পূজা ও হরিনাম অতি শীঘ্রই আভাসত্ব ধর্ম ত্যাগ করিয়া চিন্ময় স্বরূপত্ব লাভ করিবে। এখানে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় দুটি বিষয় বলছেন। একটি হচ্ছে মধ্যমাধিকারীর কর্তব্য কি, আরেকটি হচ্ছে কনিষ্ঠ বৈষ্ণব কেমন হবেন, কেন তিনি কনিষ্ঠ বৈষ্ণব এবং তার মঙ্গলের রাস্তা কি। এর আগে আমরা কনিষ্ঠ বৈষ্ণব সম্বন্ধে পড়েছি, এখানে সেই বিষয়ে পুনরায় বুঝিয়ে দিয়েছেন, কারণ এখানে মধ্যম বৈষ্ণবের কিছু দায়িত্ব আছে, যে দায়িত্ব পালন না করলে মধ্যম বৈষ্ণব মধ্যম হবেন না, বৈষ্ণব মধ্যম হবেন না। এখানে বলছেন তৃতীয়ত, অর্থাৎ প্রথমত ঈশ্বরের প্রেম, দ্বিতীয়ত ভক্তি মৈত্রী, যে যেমন ভক্ত তার প্রতি সেরকম ব্যবহার। সেখানে বলেছেন শুদ্ধ ভক্ত অর্থাৎ মধ্যম বৈষ্ণব এবং উত্তম বৈষ্ণব সম্বন্ধে। এখানে বালিশের প্রতি কৃপা। প্রথমেই বলেছেন বালিশ শব্দের সংজ্ঞা কি, কাকে বালিশ বলে। বালিশ ব্যক্তি তারা অতত্ত্বজ্ঞ, তাদের তত্ত্ব সম্বন্ধে কোনো ধারণা নেই। নিজে কি আত্মতত্ত্ব, ভগবান কি ঈশ্বর তত্ত্ব, নাম তত্ত্ব, কোন জগতে আমরা এখন আছি মায়াতত্ত্ব, এবং কোন জগতে আমরা যেতে চাই বৈকুণ্ঠ তত্ত্ব, ধাম তত্ত্ব, ভগবানের পার্ষদগণ, পার্ষদ তত্ত্ব, ভগবানের নাম রূপ গুণ লীলা আদি, এইসব ধারণা তাদের নেই, অতত্ত্বজ্ঞ, তারা কোনো তত্ত্ব জানেন না। মূর্খ অর্থাৎ বোকা, ও বললেও সবসময় বুঝতে পারবেন না, এই তত্ত্ব বিষয়ে একদম মূর্খ, ধারণা করতে পারবেন না, তত্ত্বকে বুঝে নেওয়ার ক্ষমতা তাদের এখনো হয়নি। বিস্তার করে বলছেন কোনো শিক্ষা পায়নি, কিন্তু মায়াবাদ আদি কোনো প্রকার মতবাদে প্রবেশ করেনি। তাদের মধ্যে যদি মায়াবাদ ঢুকে থাকে তাহলে তিনি আর বালিশ নন, তিনি অপরাধী। মায়াবাদ আদি কোনো দোষ প্রবেশ করে নাই। এই নিরাকার, নির্ভেদ ব্রহ্মানুসন্ধান বা মায়াবাদী যেসব সংগঠনগুলি আমাদের আছে বলবো না, জগতে আছে মায়াবাদী সংগঠন, অনেক প্রকার মিশন ইত্যাদি আছে, সেই সব ব্যক্তির সঙ্গ হয় নাই, তাদের ধারণা প্রবেশ করে নাই। আবার অন্যদিকে ভক্তিকার্য, বৈষ্ণব অর্থাৎ ভক্ত, তাঁদের প্রতি কোনো বিদ্বেষ শিক্ষা করেনি। এটা তাদের দুর্ভাগ্য যে ভক্তি এবং ভক্ত এনাদের সংস্পর্শে বিশেষ আসেননি, ভক্তি বা ভক্তের প্রতি কোনো বিদ্বেষ করে না। বিদ্বেষ করে এরকম ব্যক্তির সঙ্গ হয়নি, অতএব বিদ্বেষ শিক্ষা করেনি। ভক্তের প্রতি বিদ্বেষ করলে তিনি ভক্তের চরণে অপরাধী। কিন্তু তার অহংতা এবং মমতা, অহংতা কি, আমি এই শরীর, আমি এই মন, আমি পুরুষ, আমি স্ত্রী, আমি মানুষ, আমি পণ্ডিত, আমি বুদ্ধিমান, আমি সুন্দর, আমি তরুণ ইত্যাদি। মমতা অর্থাৎ আমার কে কে, এ আমার স্ত্রী, আমার স্বামী, আমার পুত্রকন্যা, আমার পরিবার পরিজন, আমার গ্রাম, আমার দেশ, আমার সমাজ, আমার আত্মীয়, রক্তের সম্পর্ক ইত্যাদি, এইগুলি প্রবল। আমি এবং আমার ভাবনা প্রবল থাকার জন্য ভগবানের শ্রদ্ধা করতে দেয় না। এই অহংকারটি ভগবানের শ্রদ্ধা করতে দেয় না, ভগবান মানে না। এবং অনেক ভালো ভালো লোকও আছে, ভগবান মানে না, ভগবানের শ্রদ্ধা করতে শেখে নেই, বা ভগবান মানলেও ঈশ্বরের যে সেবা করা উচিত, ঈশ্বরের দাস আমরা, এই সব শ্রদ্ধা তাদের আসেনি। এই ধরনের বিষয় ব্যক্তিরা সকলেই বালিশ, কিছু জানেন না, কোনো অপরাধ আদি করেন না, মায়াবাদের সংস্পর্শ হয়নি, মায়াবাদ এবং মায়াবাদীকে সম্মান করেন নাই, মায়াবাদের কোনো দোষ তার মধ্যে প্রবেশ করেনি, এনারা সব বালিশ। প্রথমেই যে বললেন অতত্ত্বজ্ঞ, মূঢ় এবং মূর্খ, সেইটি বিশেষ করে বলার জন্য ঠাকুরমশাই এখানে আরেকটি বাক্য বলেছেন, যে পণ্ডিত হইয়াও যাহার ঈশ্বরে বিশ্বাসরূপ উত্তম ফল হয় নাই, তিনিও বালিশ। পণ্ডিত, অনেক শাস্ত্র আদি জানেন,
বা ভাষা জ্ঞান আছে, বিশেষ করে সংস্কৃত ভাষা জ্ঞান আছে, সংস্কৃত ভালো উচ্চারণ করতে পারেন, অনেক বই আদি অনেক গ্রন্থ আদি পড়েছেন, অনেক শাস্ত্র পড়েছেন, কিন্তু ঈশ্বরে বিশ্বাস যে শাস্ত্র পঠনের ফল, সেই উত্তম ফল এখনো তাঁর লাভ হয়নি। তিনিও এই বালিশ, তিনি ওই মূর্খের দলে। শাস্ত্রাদি পড়ে কী হবে, ভার বা এই ধরনের অনেক শাস্ত্র পড়েছে, অনেক বুঝেছে, কিন্তু ঈশ্বরে এখনো বিশ্বাস আসেনি। শাস্ত্র অধ্যয়নের উত্তম ফল হচ্ছে ঈশ্বরে বিশ্বাস, ভগবানের বিশ্বাস, সেইটি এখনো তার আসেনি। তিনিও বালিশ, অর্থাৎ মূর্খ মানে সংস্কৃতে পণ্ডিত, শাস্ত্রাদি পড়েছে, তিনিও বালিশের দলে। তিনি তো মূর্খ নন, জাগতিক বিচারে তিনি মূর্খ নন, কিন্তু তিনিও বালিশের দলে। কনিষ্ঠাধিকারী প্রাকৃত ভক্ত, তিনি ভক্তির দ্বারের কাছে এসেছেন, এখনো ভক্তিরাজ্যে প্রবেশ হয়নি, কারণ সম্বন্ধ জ্ঞান নেই, সম্বন্ধ তত্ত্ব হয়নি। আমি কে, ভগবান কে, আমার সঙ্গে ভগবানের সম্পর্ক কি, এইগুলি তার অনভিজ্ঞতা আছে, অর্থাৎ এই জ্ঞান তার এখনো হয়নি। অতএব শুদ্ধ ভক্তি লাভ করেননি, তিনিও বালিশ, অর্থাৎ কনিষ্ঠ ভক্ত, তিনিও বালিশ। যখন সম্বন্ধ তত্ত্ব জানবেন, আমি কে, ভগবান কে, ভগবানের সঙ্গে আমার সম্পর্ক কি ইত্যাদি, এবং শুদ্ধ ভক্তের সঙ্গে শুদ্ধ নামে প্রবৃত্ত হবেন, তখন তিনি আর বালিশ থাকবেন না, তখন তিনি মধ্যম বৈষ্ণব পদ লাভ করবেন। এই সমস্ত বালিশের প্রতি মধ্যম বৈষ্ণবের কৃপা ব্যবহার নিতান্ত প্রয়োজন, অর্থাৎ এইখানে মধ্যম বৈষ্ণবের দায়িত্ব রয়েছে, অপশনাল নয়, ম্যান্ডেটরি ফর মধ্যম বৈষ্ণব। এমনিতেই তো মধ্যম বৈষ্ণব জগতে খুবই বিরল, নিরন্তর শুদ্ধ নাম করেন, নামাপরাধ করেন না, নামাভাস করেন না, সম্বন্ধ তত্ত্বের জ্ঞান আছে, অতএব সম্বন্ধ জ্ঞান হয়েছে, এবং সেই সম্বন্ধ জ্ঞানের সঙ্গে অভিদেয়াত্মক শ্রী হরি নামানুশীলন, চিদনুশীলন তিনি করছেন। সেই মধ্যম বৈষ্ণবের এটি একটি দায়িত্ব। তিনি যদি কৃপা না করেন, এই বালিশদের উন্নতি হবে না, এমনকি কনিষ্ঠ বৈষ্ণবেরও উন্নতি হবে না, এই কথা বলেছেন। কারণ কনিষ্ঠ বৈষ্ণবের তো তত্ত্বজ্ঞান, সম্বন্ধ তত্ত্ব ইত্যাদি জানা নেই, জানাবেন কে? এই শুদ্ধ বৈষ্ণবের সঙ্গে হরিনাম গ্রহণে। এখানে শুদ্ধ নামে প্রবৃত্ত হইবেন, অর্থাৎ মহামন্ত্র, অবশ্যই মহামন্ত্রের সঙ্গে সম্পর্কিত সমস্ত কিছু, তত্ত্ব, আত্মতত্ত্ব, ভগবত তত্ত্ব, তত্ত্বজ্ঞান, সম্বন্ধ তত্ত্বজ্ঞান, শুদ্ধ নামের মাহাত্ম্য, শুদ্ধ নাম কিভাবে করতে হয়, শুদ্ধ নামের সংখ্যা ইত্যাদি সবই তিনি জানবেন মধ্যম বৈষ্ণবের সঙ্গে। যখন তার এই বালিশত্ব দূর হবে, অর্থাৎ তিনি আর অতত্ত্বজ্ঞ থাকবেন না, তিনি কেবল অর্চা বিগ্রহের পূজা করেন শ্রদ্ধায়, সেরকম আর হবে না, সচ্চিদানন্দ বিগ্রহ বলে জানবেন, এবং সচ্চিদানন্দ ভগবান, আর এদিকে শুদ্ধ চিন্ময় আত্মা ভক্ত, এবং ভক্তের কি সম্মান, এটা তিনি জানবেন, তখন তিনি মধ্যম বৈষ্ণব হবেন। অতএব এদের প্রতি মধ্যম বৈষ্ণবের কৃপা ব্যবহার নিতান্ত প্রয়োজন। কৃপা ব্যবহার মানে ওই আমরা যেটা দেখি, পায়ের ধুলি দিন, পাটা একটু ছুতে দিন, একটু প্রণাম করতে দিন ইত্যাদি, এইগুলি নয়। প্রণাম অর্থাৎ আত্মসমর্পণ। প্রণাম কোনো একটা মুদ্রা নয়, শারীরিক ক্রিয়া নয়। পঞ্চাঙ্গ স্পর্শ করলাম, মাথাটা ভূমিতে ঠেকলো, প্রণাম করলাম, তারপরেই উঠে পড়লাম, কিন্তু আমি যে আত্মা আর তিনি যে মহাত্মা, এই কথা বুঝতে পারলাম না। প্রণাম হয়ে গেল, তিনিও হয়তো মাথায় হাত দিয়ে দিলেন, এরকম নয়। কৃপা ব্যবহার অর্থাৎ মধ্যম বৈষ্ণব শুদ্ধ ভক্তির তত্ত্ব এবং আচরণ এই সম্বন্ধে বলবেন, এইগুলি নিতান্ত প্রয়োজন, অ্যাবসলুটলি নেসেসারি, ম্যান্ডেটরি ফর বালিশ, ইনক্লুডিং কনিষ্ঠ বৈষ্ণব। বালিশ, এমনকি কনিষ্ঠ বৈষ্ণব যারাও বালিশ, তাদের প্রত্যেকের পক্ষে এইটা নিতান্ত প্রয়োজন। এটা যতদিন না হবে, তিনি নিজে নিজে যাই করুন, কিছুতেই তাঁর কনিষ্ঠ বৈষ্ণবত্ব যাবে না, অর্থাৎ ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারবেন না। ওই প্রাকৃত ভক্ত, প্রাকৃত পর্যায়ে থেকে যাবেন, কনিষ্ঠ অধিকারী ওই ভক্তির দ্বারের বাইরে দাঁড়িয়ে থাকবেন, ভক্তির দ্বার দিয়ে প্রবেশ হবে না। অতএব বালিশ এবং কনিষ্ঠ বৈষ্ণব যিনি, তিনিও বালিশ, তাঁরা সকলেই, অন্যান্য বালিশ তারা তো বিষয় নিয়ে রয়েছেন, আর বালিশদের মধ্যে যিনি কনিষ্ঠ বৈষ্ণব, যিনি অন্যদের থেকে পৃথক, যিনি নাম গ্রহণ করেন, শ্রদ্ধায় অর্চামূর্তি সেবা করেন, তিনিও ভক্তি রাজ্যের দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। তাকে ভক্তিরাজ্যের মধ্যে প্রবেশ করতে হলে মধ্যম বৈষ্ণব অনুসন্ধান করে নিয়ে মধ্যম বৈষ্ণবের সঙ্গ করে মধ্যম বৈষ্ণবের কৃপা তাকে পেতেই হবে। মধ্যম বৈষ্ণবের কৃপা ব্যবহার ওই রকম, তত্ত্বজ্ঞান, শ্রবণ কীর্তন বিশেষ করে, আর ভক্তির আচরণ আদি।
মধ্যম বৈষ্ণব এই সমস্ত বালিশদেরকে, সাধারণ বালিশ এবং কনিষ্ঠ বৈষ্ণবও তার মধ্যে যুক্ত, এই সমস্ত ব্যক্তিকে অতিথি জ্ঞানে তাদের যেটি দরকার সেইটি দেওয়ার জন্য যথাসাধ্য করা আবশ্যক। যদি না করেন তাহলে তাদের মঙ্গল হবে না। অতিথি হয়ে তারা এসছেন, অন্যান্য ক্ষেত্রে সাধারণ গৃহস্থ অতিথি সেবা করেন, এখানে মধ্যম বৈষ্ণব তাদের উপকার করবেন। অতিথি এসছেন, বসুন, প্রসাদ দিলেন, তারপর শ্রবণ কীর্তন তত্ত্বাদি বললেন, এইটি যথাসাধ্য করা আবশ্যক। অর্থাৎ এটা মধ্যম বৈষ্ণবের জন্য বলছেন। বালিশ বা অন্যান্য যে কোনো বালিশ এবং কনিষ্ঠ অধিকারী বালিশ, তারা তো বুঝতে পারবেন না যে আমার কি প্রয়োজন, তাদের তো ধারণা নেই। অতিথি জ্ঞানী তারা যদি আসেন বা তাদেরকে আমন্ত্রণ করে, এই যে ইনভাইটেশন, আমন্ত্রণ করা হচ্ছে সকলকে, জগৎকে, বেশিরভাগ সব বালিশ। কেন? কারণ তাদের উপকার প্রয়োজন, এইটা যথাসাধ্য করা আবশ্যক। অর্থাৎ বালিশের যেমন এটা প্রয়োজন, না হলে তিনি ভক্তির দরজা দিয়ে, দ্বার দিয়ে ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারবেন, ওই বাইরে দাঁড়িয়ে থাকবেন। যতদিন যাই করুন, শ্রদ্ধায় যত অর্চনে আদি করুন অর্চামূর্তিতে, ওই যতক্ষণ মধ্যম বৈষ্ণবের সঙ্গে তত্ত্বজ্ঞান না হয় ততক্ষণ তিনি ভক্তি রাজ্যের দরজার বাইরেই থাকবেন। তার মধ্যে দুর্ভাগ্যবশত যদি মায়াবাদী সঙ্গ হয় বা বৈষ্ণব বিদ্বেষীর সঙ্গ হয় তাহলে তো সর্বনাশ। ওই জন্যই তো কলিকে ত্যাগ করতে বলা হয়। কলি ত্যাগ না করলে কখনো মঙ্গল হয়। এখানে কি বললেন? যে ভক্ত বিদ্বেষ, ভক্ত ভক্তি বিদ্বেষ হয়নি তার। কলির আচরণ করলে, কলির অনুগত হলে, বৈষ্ণব বিদ্বেষের অনুগত হলে কি করে মঙ্গল হবে? সুতরাং যে বালিশেরা এবং কনিষ্ঠ বালিশেরা জানেন না, তাদের প্রতি যথাসাধ্য করবেন কে? মধ্যম অধিকারী। যদি না করেন তিনি মধ্যম অধিকারী নন। কিন্তু সেটাই যথেষ্ট নয়। যাতে সেই বালিশগণের এবং বিশেষ করে কনিষ্ঠ ভক্তের শ্রদ্ধা উৎপন্ন হয়, শুদ্ধ নামে রুচি হয়, সেইটা করাই যথার্থ কৃপা। অর্থাৎ প্রয়োজন সম্পাদনের যথাসাধ্য চেষ্টা করা অতিথি জ্ঞানে। আর যখন অতিথি আদি হচ্ছেন না, অন্যভাবেও ব্যবস্থা করতে হবে, চেষ্টা করতে হবে। গ্রন্থাদি লিখতে পারেন, উচ্চ কীর্তন করতে পারেন, সম্পর্ক করতে পারেন, অন্যের দ্বারা উপকার করতে পারেন, এরকম করতে পারেন। এবং ফাইনালি আলটিমেটলি শেষ পর্যন্ত তাকে দেখতে হবে যে এদের যেন অনন্য ভক্তি হয়। এখন যে শ্রদ্ধায় অর্চামূর্তির সেবা করছেন, কিন্তু সেখানে অন্নাবিলাস রয়েছে। ওই অনেক সময় চেয়ে ফেলেন যে আমার এই যন্ত্রণাটা সারিয়ে দাও, যেন সার্জারি করতে না হয়, আমার এই পরিবারের এই লোকের এইটা হচ্ছে, সেটা একটু করে দিও প্রভু, ওর চাকরিটা হয়ে যাক, কারণ ওটা হলে ওর হরিভজনের সুবিধা হবে, এইসব যুক্তি দিয়ে অন্নাবিলাস আছে। সুতরাং তাদের যাতে অনন্য ভক্তি হয়, অন্নাবিলাস চলে যায়, অর্থাৎ এই জ্ঞান ও কর্মাদি অনাবৃত এবং অন্যান্য যে আকাঙ্ক্ষা সেইগুলি যেন চলে যায় এবং অনুকূল কৃষ্ণানুষ্ঠান করতে পারেন, সেইভাবে যাতে অনন্য ভক্তিতে শ্রদ্ধা হয়, সেই ভক্তিটি আমার চাই। অনন্য ভক্তি হতে সময় লাগবে, কিন্তু অনন্য ভক্তিতে যাতে শ্রদ্ধা হয়, যেইটি আমার চাই, এই আমার উদ্দেশ্য, এবং শুদ্ধ নামে রুচি হয়, এইটা করাই হচ্ছে যথার্থ কৃপা। বালিশ যারা, তাদের শাস্ত্র দক্ষতা নেই, শাস্ত্র তারা পড়েননি, তারা বিশেষ জানেন না, অতএব তাদের কুসঙ্গে পতন হবে। এটা তো দেখা যাচ্ছে, এ একদিনের চর্চার বিষয় নয়। কোনো তত্ত্বজ্ঞান নেই, শাস্ত্র সম্বন্ধে ধারণা নেই, যতই শাস্ত্রাদি পড়েন, শ্লোকাদি মুখস্থ করেন, শ্লোক মুখস্থ করেছেন, শাস্ত্র পড়েছেন, কীর্তন করছেন, ভালো ভালো কথা বলছেন, যেন মনে হচ্ছে অনেক এগিয়ে গেছে, কিন্তু শাস্ত্র সম্বন্ধে সম্যক ধারণা তাদের নেই। এই জন্য কুসঙ্গে পতন হয়। কুসঙ্গ অনেক প্রকার। কুসঙ্গ এমনি বিষয় সঙ্গটা কুসঙ্গ, আবার তার চেয়েও ভয়ঙ্কর মায়াবাদীর সঙ্গ। কোনো কোনো ক্ষেত্রে বলেছেন বিষয়ী সঙ্গ তবু ভালো, মায়াবাদীর সঙ্গ যে কতটা ভয়ানক সেটা বলার জন্য বলেছেন। বিষয়ী সঙ্গ তবু ভালো, মায়াবাদীর সঙ্গ না হয় কোনো কাল। অর্থাৎ সাধারণ বিষয়ী অহংতা মমতা আদি আছে, কিন্তু ভক্ত ভক্তি বিদ্বেষ করেন না এবং নির্বিশেষ বলেন না ভগবানকে, তিনি জানেন না, সেরকম বিষয়ই ভালো। কিন্তু মায়াবাদীর সঙ্গ হলে সর্বনাশ, আর ভক্ত বিদ্বেষীর সঙ্গ হলে সর্বনাশ। মায়াবাদীও ভক্ত বিদ্বেষী, মুক্ত অভিমানে সে নিন্দে বৈষ্ণব। আর বিশেষ আচার্যগণ, বৈষ্ণবগণ, প্রভুপাদের স্নিগ্ধ শিষ্যগণ, তাদের চরণে যারা অপরাধ করেন, তাদের সঙ্গে, তাদের কুসঙ্গে পতন হয়। সেইখান থেকে সরিয়ে আনতে হবে। তো সেইখান থেকে সরিয়ে না এলে তো হবে, সরিয়ে না আনলে তো হবে না, পতন হবে। তো ওই দুঃসঙ্গে তাদের পতন হতে পারে, বিভিন্ন প্রকারের কুসঙ্গ।
বিষয়ই একটা কুসঙ্গ, তার চেয়ে ভয়ঙ্কর কুসঙ্গ মায়াবাদী, আবার খুব ভয়ঙ্কর কুসঙ্গ হচ্ছে বৈষ্ণব অপরাধী। তাদের সর্বদাই পতন হতে পারে ওই প্রতি পদক্ষেপে। একবার বুঝিয়ে বলা হবে, আবার বাঁ দিকে চলে যাবে, সেখান থেকে আবার কোনো রকমের সরিয়ে নিয়ে আসে, আবার ডান দিকে চলে যাবে, আবার এগিয়ে যখন চালাবে হঠাৎ থেমে যাবে, আবার পিছন দিকে চলতে লাগবে। এরকম দেখা যায়। এই আমাদের জৈব ধর্ম ইত্যাদি গ্রন্থ শুনছিলেন, তারপর হঠাৎ বললেন একজন যে আমার এখন খুব ব্যস্ততা আছে, কি বলছেন বোঝা যাচ্ছে না। তারপর দেখা গেল যে একজন সহজিয়া এবং বিষ্ণু বৈষ্ণব বিদ্বেষী, কিন্তু বৃন্দাবনবাসী, তথাকথিত, অর্থাৎ প্রকৃত বৃন্দাবনবাসী নয়, ওই যেগুলো ওই বৃন্দাবনবাসী বলে, কিন্তু আসলে কিন্তু তারা ভক্তভক্তি গৌর সুন্দর এনাদের প্রতি অবজ্ঞাকারী। সেরকম ব্যক্তি দেখলাম ছবি, তিনি বিবাহ নিয়ে কি বলেছেন সেই সব দিয়েছে, কিন্তু তার এই হরিকথা শোনার এখন সময় নেই, কারণ তিনি এখন কাজে ব্যস্ত। এই রকম সব সময় হবে। মধ্যম বৈষ্ণব বারবার তাদেরকে ওই কৃপা প্রকাশপূর্বক নিজ সঙ্গদানে তাঁহাদিওকে ক্রমশ নাম মাহাত্ম্য ও সদুপদেশ শ্রবণ করানো উচিত। মধ্যম বৈষ্ণবের ওই হবে এরকম, বারবার সরে যাবে, দুঃখদায়ক হবে, বুঝতে পারবে না কিছুতে। এই একটা সিদ্ধান্ত নেবে, আবার একটা ভুল সিদ্ধান্ত নেবে, সেটা ঠিক করে দেওয়া হবে প্রমাণ দিয়ে, আবার একটা ভুল সিদ্ধান্ত নেবে। এইরকম করবে বালিশগণ, এমনকি কনিষ্ঠ বৈষ্ণব, তাদেরকে ওই বারবার ওই সংশোধন করে দিতে হবে কৃপা প্রকাশপূর্বক। কোনো কাজ নেই, নিজের কোনো উদ্দেশ্য থাকবে না, কোনো কাজ নেই, তবু যান তার ঘর, কোনো কাজ নেই। শুদ্ধ বৈষ্ণব, মধ্যম বৈষ্ণব, তাঁরা যে যান বিভিন্ন পরিচিত ব্যক্তির ঘরে যান, তার কোনো উদ্দেশ্য আছে? চাল ডাল সংগ্রহ করতে যাচ্ছেন না, গেলেন, জানেন যে এই অসুবিধা আছে, দেখেছেন, বুঝেছেন, তখন কি করে তাঁর উপকার করা যায়, এই জন্য পরের ঘরে যান, এই জন্য প্রচারা দিতে যান, সেটি হবে প্রকৃত প্রচার। রোগী নিজে চিকিৎসা করতে পারে না, নিজে চিকিৎসিত হতে পারে না, তাকে চিকিৎসা করা দরকার। যে রোগী সে নিজে চিকিৎসা করতে পারে না, চিকিৎসা করা দরকার। অর্থাৎ যিনি চিকিৎসাবিদ্যা জানেন বা চিকিৎসা বিজ্ঞান জানে এরকম ব্যক্তি তার কাছে নিয়ে যান। মধ্যম বৈষ্ণব তিনি চিকিৎসক, তিনি ভবরোগের চিকিৎসক। কিন্তু অনেক সময় দেখা যায় যে রোগী যন্ত্রণায় বা কষ্টে রেগে যায়, কিন্তু ডাক্তার কিন্তু সেখানে তার উপর রাগ করেন না। এরকম দেখা যায়। মাথা খারাপ রোগী এসছে, গেছিলাম এক জায়গায়, একটা রোগীকে নিয়ে গেছিলাম আমাদের পাড়ার। তো সেখানে দেখি অনেক লোক, কেউ চিৎকার করছে, কেউ বিরক্ত হচ্ছে, ডাক্তার সঙ্গে কেউ ঝগড়া হচ্ছে, ডাক্তার কিন্তু হাসছে আর তার উপকার করছে। এরকম হয় তো। রোগীর যে ক্রোধ বাক্য সেইগুলি ক্ষমা করতে হয়, সেই রকম বালিশের যেসব অনুচিত ব্যবহার সেগুলিকেও সেই রকমই ক্ষমা করেন। এইটাই হচ্ছে কৃপা। রেগে ছেড়ে দেন না, খুব বিরক্ত হতে পারেন, কিন্তু তবুও জানে না, এর ধারণা নেই, যা করছে ভুল করে করছে। এমনকি ব্যক্তিগতভাবে যদি মধ্যম অধিকারীকে তিনি অবজ্ঞা করেন বা আক্রমণও করেন, সেগুলোও তিনি ক্ষমা করেন, রোগীর প্রতি ডাক্তারের ক্ষমার মতো। এরপর বলছেন বালিশের অনেক প্রকার ভ্রম আছে, কর্মকাণ্ডে বিশ্বাস করেন, ওই আবার দেবদেবী পূজা করতে যাবে, যজ্ঞ করতে যাবে, বলবে আমাদের এরকম যজ্ঞ হয়েছে গৃহপ্রবেশের সময়, এইসব বলবে। ওই যজ্ঞ করতে যাবে, কর্মকাণ্ডে বিশ্বাস। আবার কখনো কখনো জ্ঞানের প্রতি ঝোঁক, আধ্যাত্মিকতা, নির্ভেদ ব্রহ্মানুসন্ধান ইত্যাদি। আর ঈশ্বর পূজা যে করেন, যে আগেই আমরা আলোচনা করলাম, ঈশ্বর পূজা যে করেন সেখানে অন্যাবিলাসিতা আছে, এটা দাও ওইটা চাই, মনের মধ্যে আছে। আজকে ছেলেটার পরীক্ষা, কালকে চাকরির পরীক্ষা, ওর শরীর ভালো নেই, তারপর ওর একটা ভালো বিবাহ দরকার, ছেলে হলে তার একটা ভালো স্ত্রী দরকার, কন্যা হলে ভালো ঘরে বিবাহ দরকার, ভালো পাত্র দরকার, এই সব বলতে থাকবে মনের মধ্যে। এদিকে বলবে না আমাদের কোনো কিছু নাই, ওই পূজা অর্চন ধারণা মনের মধ্যে ওইসব থাকবে। কখনো কখনো যোগাদিতে শ্রদ্ধা, বলবে অষ্টাঙ্গিক যোগ করতে পারো, বিভূতি চাই, ম্যাজিক দেখাতে চাই, মুক্তি চাই ইত্যাদি। যোগের প্রতি ঝোঁক, যোগের প্রতি শ্রদ্ধা। আর শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ সে করবে না। শুদ্ধ বৈষ্ণব সঙ্গরূপ যে আনুকূল্য, ভক্তির অনুকূল হবে যদি শুদ্ধ ভক্তের সঙ্গ করা হয়, সেইটাই ঔদাসীন্য। আর আসবো না। এরকম অনেক দেখা যায়। দেখতাম এই ইউটিউবের ভিডিও, তো কাউকে তো চিনি না, যারা কমেন্টাতে লিখতেন, এক ঝাঁক করে আসে, এই নাম ওই নাম, দেখি প্রায় লেখেন, ওই 2 মাস 2 সপ্তাহ কিছু একটা সময় লেখে, তারপর আর কোনোদিন তাদের খুঁজে পাওয়া যায় না। এখানে তো আমরা ঠাকুর মহাশয়ের জৈব ধর্ম, গৌরকিশোর বাজি মহারাজের শিক্ষা, প্রভুপাদের উপদেশ আলোচনা করছি। এর প্রতি এত বিরাগ কেন? কারণ আমরা বালিশ, আমাদের ভালো লাগে না। এই শুদ্ধ বৈষ্ণবগণ আমাদের পরমগুরু, আমাদের গুরু, পরমগুরু, পরমেষ্টি গুরু আদি মহাবৈষ্ণবগণ, নিত্যসিদ্ধ পার্ষদগণ, তাঁরা যে কৃপা করে গ্রন্থাদি লিখেছেন, আমরা একটা সুযোগ পাচ্ছি, এতে উদাসীন ওই বলবে আমার এখন সময় নেই,
আমার এখন পরীক্ষা আছে, আমার এখন ক্লাস আছে, আমার এখন ঘুম আসছে, আমার এখন আর্থিক অসুবিধা রয়েছে, আমার এখন কিছু কাজ রয়েছে, ওইরকম একজন বললেন কিছু কাজ রয়েছে। কিছু কাজ হয়ে গেলে তিনি আবার হয়তো ভগবত কথায় আসবেন, বা তিনি আর আসবেনই না। ওই একটা যুক্তি দিলেন, কিছু কাজ আছে, কিছুদিন এখন আসবো না, এইটা বলে আপাতত পরে আর কোনো দিনই আসবে না। শুদ্ধ বৈষ্ণব সঙ্গরূপ আনুকূল্যের প্রতি ঔদাসীন্য, বর্ণাশ্রমাদিতে আসক্তি, এই ত্যাগ করব, সন্ন্যাস নেব, পরমংশ বৈষ্ণব এইসব ধারণা, বর্ণাশ্রমাদিতে আসক্তি বা ভালো গৃহস্থ হব ইত্যাদি, এইরকম অনেক প্রকার ভ্রম, সঙ্গ কৃপা ও সদুপদেশ দিয়ে ক্রমশ এইসব ভ্রম দূর করতে পারলে যাঁরা কনিষ্ঠ অধিকারী তাঁদের খুব তাড়াতাড়ি মঙ্গল হবে এবং তারা মধ্যম অধিকারী হতে পারবেন, আবার এই উপকার করতে পারেন এরকম পজিশনে আসতে পারবেন, এরকম স্থিতি তার লাভ হবে। অতএব এইটি কিন্তু মধ্যম বৈষ্ণবের হাতে, কারণ কনিষ্ঠ বৈষ্ণব সবসময় জানেন না, তিনি ওই গুরুপ্রুপ কলি তাদের কাছে দীক্ষাদি নিয়েই থেকে যাবেন, এতদিন রয়েছি, এত কিছু করছি, এখন এই বয়সে কি করে ছাড়ি, বা তিনিও তো গুরু, তিনিও তো তত্ত্বজ্ঞ, এইসব ধারণা। কিন্তু কনিষ্ঠ বৈষ্ণব যিনি বালিশ, তিনি যখন হরিপূজা আরম্ভ করেছেন, অর্থাৎ এই শ্রদ্ধায় অর্চামূর্তির সেবা করছেন, তখন সেটি সমস্ত কিছুর মূল, প্রথমে তাই হয়। অর্চনে যাদের খুব আগ্রহ, আমাদের এটা বোঝা দরকার, অর্চনে খুব আগ্রহ, এই কনিষ্ঠাধিকারগত, হরিকথায় অত আগ্রহ নাই, হরিকথা পড়ে হবে, এখন অর্চনের সময়, বা অন্যান্য কাজ আছে, আজকার কোনো সময় নেই, কিন্তু অর্চনটা করবেন। হরিকথা আর অর্চনের মধ্যে অর্চনকেই তিনি বেছে নেবেন। তা যাই হোক, তাঁর এটি অধিকার, তিনি তত্ত্বকথা শ্রবণ কীর্তন এসব অত আগ্রহ দিতে পারবেন না, তার কাছে অর্চনটি আগে। কিন্তু তবুও যেহেতু এই অর্চামূর্তিতে শ্রদ্ধায় পূজা শুরু করেছেন, এটার সমস্ত মঙ্গলের ভিত্তির মূল, এতে কোনো সন্দেহ নেই, তাতে কোনো মতবাদ দোষ নাই, এই মায়াবাদ আদি বৈষ্ণব অপরাধ আদি এগুলি নেই। যেহেতু মতবাদ দোষ নাই, মায়াবাদের প্রভাব নেই, সেই জন্য একটু শ্রদ্ধার গন্ধ আছে, শ্রদ্ধা আর শ্রদ্ধা গন্ধ। যদি কেউ মায়াবাদ মতবাদের সঙ্গে, মায়াবাদ বা এই ধরনের কোনো মতবাদের সঙ্গে অর্চাতে পূজা করেন, হরি পূজা করেন, তাহলে শ্রীবিগ্রহে তার পূজা হয়নি, তিনি তখন কিন্তু কনিষ্ঠ নন, তিনি বালিশ নন, তিনি তখন অপরাধী। অতএব মায়াবাদ দোষ থাকলে হবে না। এই জন্যই শ্রদ্ধেয় হাতে এই পদ কনিষ্ঠাধিকারীর জন্য ব্যবহৃত হয়েছে বলেছেন। মায়াবাদী প্রভৃতি মতবাদী দিকের হৃদয়ে সিদ্ধান্ত আছে যে পরব্রহ্মের শ্রীবিগ্রহ নাই, ওই আলটিমেটলি সব আবার রূপহীন, এই ধারণা তাদের, পূজা করা হচ্ছে এটা কল্পিত মূর্তি, এইসব মনে করেন। সেখানে শ্রদ্ধা অর্থাৎ শ্রীবিগ্রহে বিশ্বাস কোথায়? অর্থাৎ বিশ্বাস নেই, প্রাকৃত মনে করা হচ্ছে। ভগবানের যে নিত্য বিগ্রহ, প্রভুপাদ বলেছেন যে আমরা শ্রী ভগবানের চিৎশক্তির দ্বারা প্রকৃত নিত্য শ্রীবিগ্রহের পূজা করি। অতএব মায়াবাদীর যে শ্রীমূর্তি পূজা ও অত্যন্ত কনিষ্ঠ বৈষ্ণবের শ্রীমূর্তি পূজা, তার মধ্যে বিশেষগত ভেদ আছে। বিশেষগত মানে কি? বিশেষগত মানে সবিশেষত্বের ভেদ রয়েছে। অত্যন্ত কনিষ্ঠ অধিকারী, কোনো তত্ত্বজ্ঞান নেই, কিছু নেই, তবুও শ্রদ্ধায় অর্চামূর্তির সেবা করছেন, কিন্তু কনিষ্ঠ বৈষ্ণব তিনি সবিশেষত্ব মেনে নিয়েছেন, বিশেষগত ভেদ। ওই মায়াবাদীরা নির্বিশেষ ধারণায় এখানে প্রাকৃত মূর্তির পূজা করছে, আর কনিষ্ঠ বৈষ্ণব তিনি সবিশেষত্বের ধারণায় এখানে অর্চামূর্তির সেবা করছেন। এই জন্যই যদি বৈষ্ণবের কোনো লক্ষণ নাও থাকে কনিষ্ঠের মধ্যে, তবুও যেহেতু তার মধ্যে মায়াবাদ নেই, সেই জন্য শাস্ত্রে এই ধরনের ব্যক্তিকে, এই কনিষ্ঠ অধিকারীকে প্রাকৃত বৈষ্ণব বলা হয়েছে, কারণ মায়াবাদ দোষ নাই। যদি মায়াবাদ দোষ থাকতো তাহলে প্রাকৃত বৈষ্ণব পদও দেয়া হতো না। ওইখানেই তার বৈষ্ণবতা, যেহেতু মায়াবাদ দোষ নেই, যেহেতু বিশেষগত অপরাধ নেই, সবিশেষ ধারণা রয়েছে তার। এই বলেই, এই শক্তির দ্বারা, এই শ্রদ্ধার গন্ধেই, এই সবিশেষত্বের ধারণা থাকার জন্য ক্রমশ গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে শুদ্ধ সাধুর কৃপা পেলে তার অবশ্যই মঙ্গল হবে, ঊর্ধ্বগতি লাভ হবে, অর্থাৎ তিনি কনিষ্ঠ থেকে একদিন উন্নত হয়ে মধ্যম হতে পারবেন। মধ্যম বৈষ্ণবগণের কৃপা, অকৃত্রিম কৃপা এদের প্রতি প্রয়োজন, আবশ্যক, না হলে এদের মঙ্গল হবে না। অতএব কনিষ্ঠ বৈষ্ণব জানবেন না, তিনি উদাস, তিনি আরো অনেক কিছু করেন, কিন্তু মধ্যম বৈষ্ণব জানেন, অতএব তিনি সবসময় ফোকাস করেন, তিনি সবসময় দেখেন ওনার কি হলো, উনি তো আর আসছেন না, উনি তো বুঝতে পারলেন না, উনি তো ভুল বুঝলেন, উনি তো এখনো কলি ত্যাগ করলেন না, এটা মধ্যম বৈষ্ণব ভাববেন। যদি এই কৃপা না থাকে তাহলে এই ব্যক্তিদের কোনোদিন মঙ্গল হবে না। কি করে বুঝি? এটা তো বুঝতে পারবেন না, বালিশ বা কনিষ্ঠ আধিকারিকত যে প্রাকৃত বৈষ্ণব বুঝতে পারবেন না।
এটা অকৃত্রিম কৃপা থাকা দরকার, কোনো অন্য কারণে আর্টিফিশিয়ালি নয়, লোক দেখানো নয়, সম্পর্ক নয়, কারণ মধ্যম বৈষ্ণব লোক দেখানোর জন্য কিছু করেন না। অতএব অকৃত্রিম একটা কৃপা তার প্রতি থাকা আবশ্যক। যদি থাকে তাহলে সেই সব বালিশ কনিষ্ঠের যে অর্চা পূজা এবং শুদ্ধ নামে প্রকৃত অর্চা পূজা, অর্থাৎ সবিশেষ ভগবানের শুদ্ধ চিন্ময়ত্ব, এই ধারণার সঙ্গে তাঁর শ্রীবিগ্রহ পূজা এবং শুদ্ধ হরিনাম অতি শীঘ্রই হবে। এখন যে আভাস ধর্ম রয়েছে, শ্রদ্ধার আভাস, ভক্তির আভাস ইত্যাদি, সেইগুলি এই আভাসটা চলে যাবে। সূর্যোদয়ের পূর্বের যে আভাস, আলোক এসেছে কিন্তু এখনো সূর্য দেখা যাচ্ছে না, সেই আভাসত্ব গিয়ে অতি শীঘ্রই সূর্যোদয় হবে, অর্থাৎ চিন্ময় স্বরূপত্ব লাভ করবে। আজ এই পর্যন্ত থাকার সময় হয়েছে। ধন্যবাদ, প্রণাম। কেউ কিছু বলতে চান এই বিষয়ে? ঠাকুর মহাশয় সত্যি সুন্দর লিখেছেন, এইরকম কোথাও দেখা যায় না। এই বিষয়বস্তু আর এইভাবে ঠাকুর মহাশয় যে ব্যাখ্যা করে লিখে দিয়েছেন, এই কোথাও দেখা যায় না। এই জন্য জৈব ধর্ম না পড়লে, না বুঝলে আমাদের কখনো শুদ্ধ ভক্তি সম্বন্ধে ধারণা হবে না।